কাম হয়ে যায়। তুই আমার সাইরা চলে গেলি বোন। তুমি এখন এখান থেকে বাইরে যেতে কও। ওরা যদি এখানে থাকে তাহলে আমার বোনের হাতটা কষ্ট পাইবো। এই তোর আমি এত বিশ্বাস করি আর তুই এত বড় জঘন্য কাজটা করলি। তুমি এসব কি কইতাছো? তুমি কি তোমার বোনের সাথে পাগল হয়ে গেছো? আমার বোন বাইসে আছে। ভাইয়া ওঠ, মায়ের কিছু হয় নাই, রাখে আল্লাহ মারে কে। তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? এইবার নাটক বন্ধ কর। দেখ ওখানে চেনস চেনস, দেখ চিনতে পারতেছিস না? তুমি কেমনে জানলে এগুলা? আল্লাহর কি রহমত, তুই আমারে ঘুমের মধ্যে রাইখা বাইরে হইতে ধরছিলি, আর ওই সময় দরজার শব্দে আমার ঘুমটা ভাঙে গেছিল। তারপর তোর আমি ফলো করতে করতে যাই, গিয়ে আমার নিজের চোখে দেখি। আজ থেকে 1 মাস আগে তুমি যখন আমারে কইছিলা বাপ মায়ের সম্পত্তি ভাই বোন করে সমান করে ভাগ করে দিতে হইব, আর তুমি সেটা দিতেও চাও, আমি তখন থেকেই কুফরি শুরু করি। কিন্তু এইসব কথা এইভাবে সবার সামনে আয়া পড়বো এটা বুঝতে পারি নাই। আপনি কেমনে পারলেন লোভের কারণে একটা সংসার নষ্ট করে দিতে? তুমি না একটা মেয়ে মানুষ, হ্যাঁ? তুমি একটা মেয়ে মানুষ হয়ে আর একটা মেয়ে মানুষের সর্বনাশ করছি। ঘৃণা লাগলো তোমাকে দেখে। আপনি প্রমাণ কইরা দিলেন যে পর কখনো আপন হয় না। যেখানে আল্লাহ এমন জঘন্যতম কাজ করতে মানুষকে নিষেধ করেছেন, এমন জাদুঘরের শাস্তি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ সম্বলিত হাদিস রয়েছে। হাদিস অনুযায়ী যে জাদুকর তওবা করে না তার শাস্তি মৃত্যুদণ্ড। ভাই মারুফ, তুমি আমার পারলে ক্ষমা করে দিও। আমি তোমাকে লাগে অনেক খারাপ আচরণ করছি। আমার বোনের যখন আমি অবস্থা দেখছি না, বিশ্বাস করো ভাই, আমি নিজেরা সামলাইতে পারি নাই। আপনি মায়ের নিয়ে ভিতরে যান, আমি এই শয়তান